প্রিয় ছাত্রছাত্রীরা, আজ রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করব। প্রথম যে কোশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত সঠিক নয় হলো এই সকল গ্রন্থিগুলি নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলি সকলেরই নালী এগুলোর থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে। দ্বিতীয় পয়েন্ট, খরিত পদার্থ সবাই প্রোটিন ধর্মী। এক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেক্ষেত্রে সবাই প্রোটিন ধর্মী নয়, কিছু হরমোন প্রোটিন ধর্মী। যেমন ধরো ইনসুলিন প্রোটিন ধর্মী, কিন্তু কিছু স্টেরয়েড ধর্মী, কিছু লিপিড ধর্মী, বিভিন্ন টাইপের হরমোন হয়। খরিত পদার্থ দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে লক্ষ্য অঙ্গে পৌঁছায়। এক্ষেত্রে খরিত পদার্থগুলি অবশ্যই বাহিত হয়ে লক্ষ্য অঙ্গে পৌঁছাবে, সেটা রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়ে যায়। খরিত পদার্থ কাজের পর বিনষ্ট হয়, অবশ্যই হরমোনগুলো কাজের পর বিনষ্ট হয়ে যায়। সো এক্ষেত্রে উত্তর হবে, এক্ষেত্রে অ্যান্সার হলো এই খরিত পদার্থ সর্বদাই প্রোটিনধর্মী হয়, এটা সর্বদা প্রোটিনধর্মী নয়। দ্বিতীয় কোশ্চেন, মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর কোনটি? আলোক সুবেদী স্তর হলো রেটিনা। এই রেটিনা হচ্ছে সব থেকে ভেতরের স্তর, যেটিতে লাইট পড়লে এটার সঙ্গেই যুক্ত থাকে অপটিক স্নায়ু, যেটা মস্তিষ্ক পর্যন্ত, গরু মস্তিষ্ক পর্যন্ত খবর বয়ে নিয়ে যায়। আলোক সুবেদী স্তর হলো রেটিনা। পরবর্তী কোশ্চেন, একটি গমনাঙ্গ সংক্রান্ত সঠিক জোটটি চিহ্নিত করো। গমনাঙ্গ সংক্রান্ত অ্যামিবার ক্ষেত্রে মায়োটম পেশি, এটা সম্পূর্ণ ভুল। মায়োটম পেশি তো মাছের থাকে। অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া এর গমনাঙ্গ। ইউগ্লিডার ক্ষেত্রে ফ্লাজেলা, এটাই সঠিক উত্তর। ইউগ্লিডার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। ইউগ্লিডার অগ্রভাগে একটি ফ্লাজেলা থাকে। মাছ সিলিয়া না, মাছের পাখনা থাকে। আর প্যারামোসিয়াম হবে সিলিয়া। সিউডোপোডিয়া এটা ভুল। সিউডোপোডিয়া অ্যামিবার গমনাঙ্গ বা ক্ষণপদ বলা হয় একে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত নাইট্রোজেন বেসগুলির মধ্যে কোনটি আরএনএ এর উপাদান নয়? আরএনএ এর উপাদান নয় হলো এখানে থায়ামিন হলো আরএনএ এর উপাদান নয়। তার কারণ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো ডিএনএ এর উপাদান এবং আরএনএ এর উপাদান। শুধু আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আর ডিএনএ তে সেক্ষেত্রে থায়ামিন থাকে, থায়ামিন। পরবর্তী কোশ্চেন, মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রমটি হলো, মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ক্রম, প্রথমে এক্সপ্ল্যান্ট, তারপর কেলাস, তারপরে এমব্রয়েড, তারপর প্ল্যান্টলেট মানে অপরিণত উদ্ভিদ, এবং এটিকে রাখা হয় একটি কাঁচের ঘরে, গ্রিনহাউস ঘরের মধ্যে রাখা হয়, গ্রিনহাউসের মধ্যে। তারপর সেখান থেকে বের করে একটি টবে রোপণ করা হয়, বা টব থেকে সরাসরি একটি বাগানে রোপণ করা হয়। তাই প্রথম এক্সপ্ল্যান্ট, তারপরে কেলাস, তারপর এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট এবং তারপর পরিণত উদ্ভিদ। এরপর পরবর্তী কোশ্চেন, জেনোগামি বলতে বোঝায়, জেনোগামি বলতে বোঝায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের পরাগ সংযোগ। একই প্রজাতির হতেই হবে এবং দুটি ভিন্ন উদ্ভিদের ফুল। একই প্রজাতির হলে এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, অর্থাৎ এর ফুলের পরাগ রেণু গিয়ে এটা একটা অন্য গাছে পড়লে তখন তাকে বলা হবে জেনোগ্যামি। একই ফুলে হলে, একটি নির্দিষ্ট ফুলে হলে অটোগ্যামি, একই গাছের দুটি ভিন্ন ফুলে হলে গেইটোনোগ্যামি, কিন্তু একই প্রজাতির দুটো ভিন্ন গাছে হলে তখন তাকে জেনোগ্যামি বলা হয়। পরবর্তী কোশ্চেন, একটি গ্যামেটের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য? এক্ষেত্রে একটি গ্যামেটের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি হলো, একটি জিনে একটি অ্যালিল থাকে। অবশ্যই একটি জিনের ক্ষেত্রে সেখানে একটি নির্দিষ্ট অ্যালিল অবস্থান করবে। অ্যালিল বলতে জিনের ভিন্নধর্মী যে একই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের রূপভেদ। সেক্ষেত্রে এই রূপভেদগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, যেমন ধরো দুটো করে ক্রোমোজোম থাকলে প্রত্যেকটাতেই অবস্থান করবে, এগুলোকে পরস্পরের অ্যালিল বলা হয়। তো একটি জিনে একটি অ্যালিলই থাকে। পরবর্তী কোশ্চেন, গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদে স্বপরাগযোগ ঘটালে
অপত্যদের মধ্যে কত শতাংশ লাল ফুল উদ্ভিদ পাওয়া যাবে? গোলাপি ফুল মানে সেখানে অবশ্যই ক্যাপিটাল আর, আর একটা হবে স্মল আর। এরকম যদি ক্রস ঘটানো হয় সেখানে 1:2:1 হবে, এবং এখানে লাল ফুল অবশ্যই 25% হবে। 1:2:1 মানে 1টা হবে 25%, যেটা হচ্ছে লাল ফুল, আবার 25% হবে সাদা ফুল, আর 50% হবে লাল ফুল গোলাপি ফুল। পরবর্তী কোশ্চেন, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত? স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধ মাতা, সেক্ষেত্রে পুত্র সন্তান মনে রাখতে হবে, বর্ণান্ধ মাতা মানে তার দুটো এক্স ক্রোমোজোমেরই মিউটেশন ঘটে গেছে, দুটো যে এক্স ক্রোমোজোমে তাদেরই মিউটেশন ঘটে গেছে, কিন্তু পিতার হবে এক্স আর ওয়াই, যেহেতু পুত্র সন্তান তাই এই ওয়াইটা পাবে তার পুত্রগুলো, কিন্তু তার সাথে যদি এইটা মিলিত হয় তাহলে এক্স স্মল এইচ ওয়াই, আর এটা মিলিত হলেও এক্স স্মল এইচ ওয়াই, দুটোই পুত্র আক্রান্ত হচ্ছে, তাই জন্য 100% পুত্র আক্রান্ত হবে এর ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন, মিলার উরের পরীক্ষায় নাইট্রোজেন যুক্ত গ্যাসটি হলো, সেক্ষেত্রে মিলার উরে যে পরীক্ষা করেছিল তার যে গোলকের মধ্যে দুটো গোলক নেওয়া হয়েছিল, তার একটি গোলকের মধ্যে জল বাষ্পীভূত করার জন্য রাখা হয়েছিল, অপর একটি গোলকে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাস রেখেছিল। সেক্ষেত্রে অ্যামোনিয়ার যদি সংকেত দেখো NH3, তাই এই এন যেহেতু এখানে আছে তাই নাইট্রোজেন যুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া, হাইড্রোজেন, আর হচ্ছে মিথেন, মিথেন CH4, হাইড্রোজেন H2, তাই জন্য অ্যামোনিয়াই হচ্ছে নাইট্রোজেন যুক্ত গ্যাস। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? সমসংস্থ অঙ্গ নয় হলো বাদুড়ের ডানা এবং মথের ডানা। দেখো বাদুড়ের ডানার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে, যে এদের ডানাটি চামড়া দ্বারা গঠিত হয়, যেটাকে প্যাটাজিয়াম বলা হয়, আর মথের ডানা এটা হচ্ছে পতঙ্গদের মধ্যে পড়ে, তাই জন্য এদের কাইটিন দ্বারা গঠিত হয়। তাহলে সকলেরই উৎপত্তি বা গঠন আলাদা, কিন্তু কার্যগত দিক থেকে একই, তাই এরা সমসংস্থ অঙ্গ নয়, এরা সমবৃত্তীয় অঙ্গ। বাকি যতগুলো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু সমসংস্থ অঙ্গ, এগুলো সবাই সমসংস্থ, সবাই হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, এরপর ফাইলোক্ল্যাড দেখা যায় কি? ফাইলোক্ল্যাডের বাংলা নাম হলো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড দেখা যায় ক্যাকটাসে, যে ক্ষেত্রে এর ক্ষেত্রে কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয়, তাকে ফাইলোক্ল্যাড বলা হয়। ভালো করে শুনে নাও, কাণ্ড পাতায় পরিণত হয়, কোনোভাবেই পাতা কাণ্ডে নয়, কাণ্ড পাতাতে পরিণত হয়। পরবর্তী কোশ্চেন, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটির নাম হলো ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন মানে নাইট্রোজেনকে মুক্ত করে যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে তাকেই বলা হচ্ছে এখানে ডিনাইট্রিফিকেশন। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত তালিকার মধ্যে কতগুলি উপাদান গৌণ দূষণকারী বস্তু? এই কোশ্চেনটা আগেও ছিল, এরকম টাইপের কোশ্চেন। গৌণ দূষণকারী মানে অনেকগুলো প্রাথমিক দূষণকারী বস্তু একসাথে মিলিত হয়ে তৈরি হলে তখন তাকে গৌণ দূষণকারী বস্তু বলা হয়। এখানে শুধুমাত্র PAN, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটি হলো একটি গৌণ দূষণকারী বস্তু, তাই অ্যান্সার হবে একটি। এক্ষেত্রে SPM এ অনেকগুলো বস্তু মিশলেও এগুলো এমন ভাবে মিশে যায়নি যেগুলো কোনো নতুন যৌগ গঠন করে নেয় বা নতুন কোনো দূষক পদার্থ তৈরি করে নেয়, তাই জন্য PAN ই হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বেঞ্জোপাইরিন ও এন নাইট্রোসোডাইমিথিলিন হলো, এটি হলো এক ধরনের কার্সিনোজেন। এগুলো প্লাস্টিক কারখানাতে তৈরি হয় এবং মারাত্মক বায়ু দূষণকারী, এবং এরা কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে বলা হয় কার্সিনোজেন। পরবর্তী কোশ্চেন, বিভাগ খ, আলোক ও উষ্ণতা উভয় উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদে যে চলন সম্পন্ন হয় তাকে কি বলা হয়? যখন আলো এবং উষ্ণতা, দেখো যখন আলো শুধু থাকে তখন তাকে বলা হবে আলোকবর্তী বা ফটোট্রপিক, ফটোন্যাস্টিক বা ফটোট্যাকটিক, যেটা হোক। উষ্ণতা থাকলে সেক্ষেত্রে থার্মোট্যাকটিক, থার্মোন্যাস্টিক, এগুলোকে বোঝায়। কিন্তু যখন আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে পুষ্প প্রস্ফুটিত হয় তখন তাকে বলা হয় নিদ্রা চলন বা নিকটিন্যাস্টিক চলন। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটি লক্ষ্য করা যায় যেমন ধরো কৃষ্ণচূড়া ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, তেঁতুলের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন, ক্রোমোজোম প্রধানত ড্যাশ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, অ্যান্সার হবে প্রোটিন। প্রোটিন মানে এক্ষেত্রে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত হয়। ঠিক আছে, হিস্টোন, এই হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত হয় এবং নন হিস্টোন প্রোটিন, সেক্ষেত্রে দুটো না লিখে শুধু প্রোটিন লিখলেই হবে। এরপরে
সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? সবুজ বর্ণান্ধতা মানে কি? যখন কোনো একজন ব্যক্তি সবুজ রঙকে ভালো চিনতে পারবেনি, সে সবুজ রঙের প্রতি বর্ণান্ধ হবে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ডিউটারোনোপিয়া। আর যখন লাল রঙকে চিনতে পারবেনি তাকে প্রোটানোপিয়া। আর যখন নীল রঙকে চিনতে পারবেনি তখন সেটাকে বলা হবে ট্রাইটানোপিয়া। এগুলো সব এক্স ক্রোমোজোমের মিউটেশনের ফলে সৃষ্ট এক একটা রোগ, কিন্তু শুধুমাত্র ট্রাইটানোপিয়া এটা 7 নম্বর অটোজোমের মিউটেশনের ফলেই শুধুমাত্র ঘটে। এরপরে কালকাসুন্দা উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? কালকাসুন্দা উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো এটি স্ট্যামিনোড বা বলতে পারো বন্ধা পুংকেশর। পরের কোশ্চেন, ড্যাশ এর ফলে মার্বেল স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়? এটি অবশ্যই অ্যাসিড বৃষ্টি H2SO4 এর প্রভাবে মার্বেলের ক্ষতিগ্রস্ত হয়। সালফিউরিক অ্যাসিডের প্রভাবে মার্বেলে কালো কালো ছোপ দাগের সৃষ্টি হয়, একে বলা হয় স্টোন ল্যাপ্রেসি বা স্টোন ক্যান্সার। পরবর্তী কোশ্চেন, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। এক্ষেত্রে বলা হয়েছে ফ্যাট এবং প্রোটিন থেকে গ্লুকোজ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস বলা হয়। ফ্যাট এবং প্রোটিন থেকে গ্লুকোজ তৈরির পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যখন কোনো অকার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে তখন তাকে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলা হবে। এটা তাহলে সত্য। পরের কোশ্চেন, কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র গঠন করে। এক্ষেত্রে কোষীয় বিভেদন দশাতেই যেখানে কোষ নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয় এবং বিভিন্ন টাইপের কলা, অঙ্গ, তন্ত্র গঠিত হয়, এটিও সত্য। পরবর্তী কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত একই হয়? অবশ্যই। অসম্পূর্ণ প্রকটতা যেখানে প্রকট অসম্পূর্ণ থাকে তাই প্রকট প্রচ্ছন্নের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এর ক্ষেত্রে 1:2:1 জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত হয়, তাই জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত একই হয় অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, তাই এটি সত্য। পায়রার বায়ুথলিগুলি রক্তজালক বিহীন হয়। পায়রার বায়ুথলিগুলি রক্তজালক বিহীন হয়, সত্য। রক্তজালক বিহীন হওয়ার জন্য সরাসরি বায়ুথলির যে বাতাস জমা থাকে সেটি সরাসরি ফুসফুসে স্থানান্তরিত করতে পারে, দেহে এই রক্ত সরাসরি যেতে পারেনি, তা ফুসফুস থেকে সারা দেহে রক্ত পরিবাহিত হতে পারে, তাই জন্য অনেক সময় ধরে এই বাতাসকে দেহের মধ্যে জমা রাখতে পারে, তাই দেহের ভারসাম্য তা একই থাকে এবং দেহ অনেক সময় ধরে আকাশে উড়তে পারে। পরবর্তী কোশ্চেন, হাঁপানি রোগে শ্বাসনালীর শ্বাসবায়ু পরিবহনের পথ সংকীর্ণ হয়, এটিও সত্য। এখানে শ্লেষ্মা বা মিউকাস জমা হয়ে যায় শ্বাসনালীর ভেতরে, ব্রঙ্কাস ব্রঙ্কিওলের ভেতরে, যার ফলে শ্বাস নিতে কষ্টকর হয়, এটিকেই বলা হয় হাঁপানি বা অ্যাসমা বলা হয়, অ্যাস্থমা বলা হয়। এরপর স্টক সিয়নের থেকে উন্নত হয়, এটি সত্য না মিথ্যা? সিয়ন বেশি উন্নত, তার কারণ সিয়ন উচ্চ ফলনশীল হয় আর স্টক কম উন্নত, এটি সাধারণত রোগ প্রতিরোধক্ষম হয়, তাই এটি কিন্তু একটি মিথ্যা। পরবর্তী কোশ্চেন, এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ এই বি স্তম্ভ মিলাতে হবে। যেমন প্রথমেই বলা হয়েছে উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি এখানে হবে সাইটোকাইনিন, উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে। পরবর্তী কোশ্চেন, শস্য, শস্য হবে, শস্য সবসময় ট্রিপ্লয়েড হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, তাই জন্য শস্য ট্রিপ্লয়েড। প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য হবে এটি একটি মটরের বেগুনি ফুলের বর্ণ, এটি হলো প্রকট বৈশিষ্ট্য। আর থাইরক্সিন, থাইরক্সিন হবে বিএমআর নিয়ন্ত্রণ, থাইরক্সিন বিএমআর নিয়ন্ত্রণ। এরপর কোয়াসারভেট, কোয়াসারভেট হবে বৃহৎ কলয়েডীয় সমন্বয় বা কলয়েড সমন্বয়, কোয়াসারভেট। আর মিনামাটা, মিনামাটা পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়, তাই এইটা হলো পুরো এবি স্তম্ভ। পরবর্তী কোশ্চেন, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা, পুচ্ছপাখনা। এক্ষেত্রে পৃষ্ঠ, পায়ু এবং পুচ্ছ এগুলো সবাই সিঙ্গেল একটি করে থাকে,
কিন্তু শুধুমাত্র শ্রোণী পাখনা এটি দুটি করে অবস্থান করে, তাই জন্য বিসদৃষ্ট হলো শ্রোণী পাখনা। সেক্ষেত্রে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা এই দুটিই শুধুমাত্র থাকে দুটি করে, বাকি সব তিনটাই হলো বিজোড়, আর এই দুটোই হলো জোড়, বক্ষ এবং শ্রোণী পাখনা। পরবর্তী কোশ্চেন, চোখের সাসপেনসারি লিগামেন্টের কাজ কি? চোখের সাসপেনসারি লিগামেন্ট কি করে? লেন্স এবং সিলিয়ারি পেশির সংকোচন এর মধ্যে সংযোগ রক্ষা করে। সেক্ষেত্রে সিলিয়ারি পেশি যখন সংকুচিত হয় তখন লেন্স টানা হয়, আর সিলিয়ারি পেশি প্রসারিত হলে লেন্সের টান টান ভাবটা কমে যায়, যার জন্য লেন্স এখানে বক্রতা বৃদ্ধি বা হ্রাস পায় এবং আমরা দূরের এবং কাছের বস্তুকে দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়াতে জনন সম্পন্ন করে, তাহলে হাইড্রা কি হবে? হাইড্রা হবে কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। পরবর্তী কোশ্চেন, কাইনেটোকোরের কাজ কি? কাইনেটোকোর হলো একটা ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে যে গোলাকার সেন্ট্রোমিয়ার অবস্থান করে, এটিতে দুটি চাকতি থাকে। এই দুটি চাকতি যেটা কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় বেম তন্তুর সঙ্গে যুক্ত হয়। এই অ্যানাফেজ দশায় যখন বেম তন্তুর সঙ্গে যুক্ত হয় দুই পাশ থেকে, তখন এরা অ্যানাফেজ দশায় এখান থেকে ছিন্ন হয়ে যায়, মাঝখান থেকে ছিন্ন হয়ে দুই পাশে স্থানান্তরিত হতে থাকে। তো এটাই হলো কাইনেটোকোরের কাজ। হ্যাঁ বেটু, আমি একটু ক্লাস করছি। পরবর্তী কোশ্চেন, কাইনেটোকোর হলো এইভাবে তাহলে বেম তন্তুর সঙ্গে কাইনেটোকোর যুক্ত হয় এবং এটি উভয় মেরুর দিকে সঞ্চালিত করতে, মানে ক্রোমোজোমটাকে সিস্টার ক্রোমাটিডকে উভয় মেরুর দিকে সঞ্চালিত করতে সহায়তা করে। পরবর্তী কোশ্চেন, শিম্পাঞ্জির একটি আচরণ উল্লেখ করো যার সঙ্গে মানুষের মিল আছে। উভয়ই, আমরা এবং শিম্পাঞ্জি উভয়ই বাদামের খোল ভেঙে খাই। পরবর্তী কোশ্চেন, বিসদৃশ্য তিনটি একটি বিষয়ের অন্তর্গত। দেখো, অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ সকলেই ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। আর পরবর্তী কোশ্চেন, ব্লু বেবি সিন্ড্রোম কোন ধরনের যৌগ দায়ী? ব্লু বেবি সিন্ড্রোমের এটা হচ্ছে নাইট্রেট জাতীয় যৌগের জন্য দায়ী। তার কারণ নাইট্রেট যুক্ত যৌগ যখন ভূগর্ভে জলের সঙ্গে গিয়ে মিশে, আর ওই জল যখন কেউ পান করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তখন কি দেখা যায় যে তাদের দেহে এই যে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে গেলে এই নাইট্রেটটা তখন মেথ হিমোগ্লোবিন তৈরি করে, যার ফলে কি হয়, সেই হিমোগ্লোবিনটার অক্সিজেন পরিবহন করতে পারেনি, তার জন্য দেহের বিভিন্ন যে বহির্দেশের অঙ্গ, নখ, কান, এগুলো দেখা যায় যে নীল বর্ণের হয়ে যেতে থাকে। এটাকেই বলা হয় ব্লু বেবি সিন্ড্রোম। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই যোগাযোগ করবে, জিজ্ঞাসা করবে।